বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন কারোর সাথে শেয়ার করা যাবে কিনা? যে স্বপ্ন শেয়ার করা যাবে, কিন্তু যখন তখন যেখানে সেখানে যে কারো কাছে শেয়ার করা উচিত নয়। স্বপ্ন আপনি এমন ব্যক্তিকে বলবেন যিনি ইলমওয়ালা, আমলওয়ালা, একজন ভালো মানুষ রূপে, ভালো মানুষ হিসেবে আপনি তাকে চিনেন, জানেন, এবং তিনি আপনার একজন কল্যাণকামী, এমন ব্যক্তির কাছে আপনি স্বপ্ন বলতে পারেন। ভালো স্বপ্ন হলে তো অবশ্যই ভালো। আর যদি আপনি কোনো বাজে স্বপ্ন দেখেন, যে স্বপ্ন দেখার পরে আপনার কাছে অস্বস্তি লাগছে, তাহলে যে বিষয়টি করবেন সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে পার্শ্ব পরিবর্তন করে শুয়ে পড়বেন। আর স্বপ্ন বলার যে ব্যাপারটি বললাম, কারণ আপনাকে পছন্দ করে না এরকম কোনো মানুষের সাথে আপনি স্বপ্ন শেয়ার করতে যাবেন না। যে আপনাকে অপছন্দ করে সে আপনার একটি ভালো স্বপ্নকেও অপছন্দ করবে। সেই দৃষ্টান্ত আমাদের সামনে তো আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম শিশু বয়সে যখন ছিলেন, তখন একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি সেই স্বপ্ন তার পিতার কাছে শেয়ার করেছিলেন। পিতা বলেছিলেন যে এই স্বপ্নটি তুমি তোমার ভাইদের কাছে বলবা না, যদি বলো তাহলে তোমার ভাইরা তোমার ক্ষতি করার জন্য পেছনে লেগে যাবে। এই বিষয়টি তো আমাদের সামনে আছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেটি কোট করেছেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করছে। এরপরে তার পিতা আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন তার সন্তানকে, সেটিও কোরআনে কারিমে রয়েছে। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তিনি বললেন, আমার প্রিয় সন্তান, তুমি এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে শোনাবে না। তারা যদি শুনে তাহলে তোমার ক্ষতি করার জন্য তারা তোমার পেছনে লেগে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট থাকা অবস্থায় তার মাতা ইন্তেকাল করেছিলেন, যার কারণে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তাকে একটু বেশি টেক কেয়ার করতেন, তাকে একটু নজরদারি বেশি করতেন, একটু ভালোবাসতেন। এই বিষয়টি তার সৎ ভাইরা ভালোভাবে নিতে পারেনি। তিনি তার সন্তানকে নসিহা করেছিলেন, সন্তান ছোট মানুষ, সেটি রক্ষা করতে পারেননি, যার কারণে পরবর্তীতে কি হয়েছে তা তো আপনারা জানেন। স্বপ্নের ভালো ব্যাখ্যাকার ছিলেন সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাবেঈদের মধ্যে ছিলেন হযরত ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তার একটি কিতাবও আছে, অত্যন্ত ভালো একটি কিতাব, স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ। তিনি সেখানে অনেক স্বপ্নের ব্যাখ্যা করেছেন। তো বলতেছিলাম যে কথা, স্বপ্ন সবার সাথে সব সময় যখন তখন বলা যাবে না, না বলাটাই ভালো হবে। কারণ স্বপ্নের ব্যাখ্যা যা দেওয়া হয় সেটাই প্রতিফলিত হয়। আপনাকে খুব পছন্দ করে না, কিংবা এরকম ব্যক্তি হইতে পারে যে ভালো মানুষ কিন্তু খুব ভালো জানাশোনা না, আপনার স্বপ্ন একটি শুনলেন এবং সেটাকে তার মনে হলো যে স্বপ্নটা ভালো দেখেনি, সে একটি ব্যাখ্যা দিয়ে দিলেন, দেখা যাবে আপনার ক্ষতি হতে পারে। এরকম দৃষ্টান্ত হাদিসের মধ্যে আছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। স্বপ্ন বলতেই যদি হয় তাহলে ভালো মানুষকে, ইলমওয়ালা, আমলওয়ালা, উত্তম একজন মানুষকে, সুন্দর চরিত্রের একজন মানুষকে বলবেন, যাতে করে আপনি স্বস্তি পান।